বন্ধুরা, হাইব্রিড ভ্যারাইটি জবা গাছের মধ্যে যদি ভরে ভরে এরকম ফুল সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওটা সহযোগ মনে করে দেখতে হবে। একটা এমন সিক্রেট আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করবো যেটা আজ অবধি কেউ শেয়ার করেনি। নার্সারিতে সেই টোটকা ইউজ করা হয়, তার জন্য ছোট ছোট গাছের মধ্যে কিন্তু ভরে ভরে ফুল লেগেই থাকে ক্রমাগত। দেখতেই পাচ্ছেন আমার সমস্ত গাছের মধ্যে কিন্তু বাম্পার ফ্লাওয়ারিং হয়ে গেছে। আমি কিন্তু হারভেস্ট করাও শুরু করে দিয়েছি। যত ফুলের মাত্রা হবে ততই কিন্তু গাছ স্ট্রং হবে। তো আজকে এমন একটা ঘরোয়া জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এটা আমার আর আপনাদের প্রিয় গার্ডেনিং বন্ধুদের সঙ্গে ভিডিওখানা শেয়ার করবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা এবার শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো হাইব্রিড গাছের মধ্যে ভরে ভরে ফুল আমরা কি করে আনবো। ছোট ছোট গাছ যখন আমরা নার্সারি থেকে নিয়ে আসি, তারপর বাড়িতে আনার পর প্রতিস্থাপন করার পর আর ফুল হয় না, সেই রিজনটা আমরা জানি না। তো আজকে দেখে নিন, সেই রিজন সহ আমি আপনাদের সঙ্গে টোটকা শেয়ার করব। ছোট ছোট গাছ যখন আপনারা প্রতিস্থাপন করবেন তখন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, গাছটা যেন অতিমাত্রায় বড় না হয়। বড় গাছকে বড় টাবের মধ্যে একদম শিফটিং করবেন না, ছোট গাছকে কিন্তু ছোট টাবের মধ্যেই শিফটিং করবেন। এই টাবের সাইজগুলো নিয়ে কিন্তু অনেকে জিজ্ঞেস করছিল যে কোন সাইজের গাছ কোন সাইজের টাবের মধ্যে আমরা প্রতিস্থাপন করতে পারবো। তো সেই জিনিসটা যদি আপনারা অল্প খেয়াল রাখেন তাহলে কিন্তু অবশ্যই গাছ কিন্তু দ্রুতভাবে বৃদ্ধি হয়ে যাবে। তারপর আপনারাও বড় টাবের মধ্যে শিফটিং করবেন। আর এই যে দেখেন, এখানে ছোট টাবের মধ্যেই দেখাচ্ছি অসংখ্য পরিমাণে কিন্তু ফুলের কুড়ি এসে গেছে। ছোট টাবের মধ্যে কিন্তু খুব জলদি রুট বাউন্ড হয়ে যায়। রুট বাউন্ড হওয়া মানে কিন্তু গাছ সুস্থ থাকে এবং খুব দ্রুতভাবে কিন্তু বৃদ্ধি হয়। তারপর পাতা, অনেকে বলে যে পাতাগুলো কেন হলুদ হয়ে ঝরে পড়ে যায়, কুড়ি কেন হলুদ হয়ে ঝরে পড়ে যায়, সেটা কিন্তু ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে। অতিমাত্রায় বৃষ্টি হয়ে যায়, মাটির থেকে সমস্ত ক্যালসিয়াম বেরিয়ে যায়। আমরা যদি ওভার ওয়াটারিং করে দিই তার মাত্রাতেও কিন্তু সেই ক্যালসিয়ামগুলো বেরিয়ে যায়। যেরকম আমাদের বডির মধ্যে ক্যালসিয়ামের অনেকটাই প্রয়োজন, ঠিক গাছের মধ্যেও কিন্তু ক্যালসিয়ামের অনেকটাই প্রয়োজন। হাই ডোজ ক্যালসিয়াম একদমই দেবেন না, সিম্পল ডোজ সিম্পল টোটকা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখেন, এখানে খুব সুন্দরভাবে কিন্তু একদম লখনৌ ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি, আমেরিকান ভ্যারাইটি সমস্ত হাইব্রিড গাছ কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু ফুল দিচ্ছে আর কন্টিনিউস দিয়েই যাচ্ছে। কুড়ি আপনারা গুণে শেষ করতে পারবেন না। তারপর স্প্রে, গাছের মধ্যে কি স্প্রে করবেন যেটা একদম বেস্ট জবা গাছে, তাও হাইব্রিড ভ্যারাইটি গাছের জন্য। তো স্প্রেও করতে পারবেন আপনারা, মাটির শিখরের মধ্যে দিতে পারেন। এই হলো সেই জিনিসটি। দেখেন এখানে নিয়ে নিয়েছি, ওই যে দেখেন সাইডের মধ্যে সবুজ হয়ে গেছে জল, এটাকে অল্প পরিমাণে মতন ছেঁকে নেব। এই যে দেখেন, এটা হলো ডিমের খোসা, এটা প্রায় 2-3 মাস হয়ে গেছে ডিমের খোসা ভিজানো জল আমি দিতে থাকি। আবার খোসাগুলোকে ফেলি না, আবার জল দিয়ে রেখে দিই। তো এরকম 1 সপ্তাহ আপনারা রেখে দেবেন। তারপর কিন্তু নর্মাল জল ডাইলিউট করার কোনো প্রয়োজন নেই। যদি ওভার সাইজ হয়ে থাকে আপনাদের গাছ, বড় টাপ হয়ে থাকে, তখন অবশ্যই নর্মাল জল ডাইলিউট করে দেবেন। না হলে ছোট গাছের মধ্যে কিন্তু নর্মাল জল ডাইলিউট করবেন না, কারণ নর্মাল জল যদি আমরা দিয়ে দিই তাহলে ক্যালসিয়ামের মাত্রাটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়, থাকে না। ক্যালসিয়াম যুক্তটাই কিন্তু আপনার গাছের শেকড়ের মধ্যে দেবেন। গাছ একদম সতেজ থাকবে, সুস্থ থাকবে। মাসের মধ্যে 2 বার অবশ্যই এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এই জিনিসটা কিন্তু আপনারা স্প্রে করতে পারবেন, খুব দ্রুতভাবে স্প্রে করবেন। সপ্তাহে 1-2 বার স্প্রে করবেন, কন্টিনিউ স্প্রে করবেন। আর তারপর আপনারা নিজেই লক্ষ্য করবেন যে আপনাদের গাছের মধ্যে পাতাও টকটকে সবুজ হয়ে বেরোচ্ছে, কুড়িও কিন্তু শক্ত হয়ে বেরোবে, একটা কুড়িও কিন্তু পড়বে না। আশা করি বন্ধুরা আপনাদের সকলের এই ভিডিওখানা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় গার্ডেনিং বন্ধুদের সঙ্গে ভিডিওখানা শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। আর রয়ে গেছে সিক্রেট টিপস, যারা শেষ অবধি দেখছেন ওরাই শুধু জানতে পারবেন যে পাতাকে সুস্থ রাখার জন্য আমি একটা সিক্রেট টিপস ইউজ করি যাতে গাছের মধ্যে কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। সেই জিনিসটি হলো অ্যালোভেরা সঙ্গে নিম পাতার পেস্ট। 1 লিটার জলের মধ্যে 4 থেকে 5 চামচ মিক্স করে সেটা স্প্রে বোতলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু স্প্রে করবেন।
রেজাল্ট আপনারা দেখতে পারবেন। গাছের মধ্যে কোনো পোকামাকড় আক্রমণ থাকবেই না, সেই লিকুইডটা আপনারা মাটির মধ্যেও দিতে পারবেন, খুব সুন্দরভাবে কিন্তু দ্রুত কাজ করবে। কোনো পোকামাকড়ে পাতা খেয়েও নেবে না, পাতা কুকড়িয়েও যাবে না, গাছ সুস্থ থাকবে 100% গ্যারেন্টি দিয়ে বলছি। যদি আপনারা এই টোটকা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের গাছের মধ্যে এত পরিমাণে ফুল আসবে, আপনারা পাতা হারিয়ে যাবে, আপনারা গুণে শেষ করতে পারবেন না। তো এই সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আপনারা ঘরে খুব সহজেই বানিয়ে কিন্তু গাছের মধ্যে ব্যবহার করতে পারবেন, 100% রেজাল্ট দেবে। চলুন তাহলে বন্ধুরা, যদি ভিডিওখানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার এরকম নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসবো। ধন্যবাদ।